নওগাঁ সুস্বাদু আম্রপালি জাতের আমের দরপতনে হতাশ ও দিশেহারা হয়ে পড়েছেন জেলার আম চাষিরা। এ বিষয়ে আরও জানাতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, এবার তো আমের ফলন ভালো হয়েছে, তা সত্ত্বেও আম চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। কি বলছেন চাষিরা, এবং আরও জানাবেন এমন পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি? প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমি এখন আছি আমের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত নওগাঁর সাপাহার আম বাজারে। আমি যদি আপনাকে দেখাতে চাই, আপনি জানবেন যে এখানে কিন্তু সারা দেশে নওগাঁর এই ব্র্যান্ডিং আম আমরুপালি আম কিন্তু সরবরাহ করা হয়ে থাকে। আপনার অন্যান্য জেলায় আমরুপালি চাষ করা হলেও নওগাঁর আম আপনার সুমিষ্ট সুস্বাদু এবং এটির একটি বাড়তি চাহিদা রয়েছে। কারণ এই আমটি মাটির কারণে হোক আর আবহাওয়াগত কারণে হোক, এর স্বাদে গন্ধে অতুলনীয় হয়। শুধু দেশে না, বিদেশেও কিন্তু এই আমরুপালি আম রপ্তানি করা হয়ে থাকে। কিন্তু কৃষকরা যেটি বলছেন যে এবারে ফলন ভালো হলেও কিন্তু অতিবৃষ্টির কারণে এই আমের গায়ে কিন্তু বিশেষ করে বোটার সাইডে আপনার কালো বর্ণ ধারণ করার কারণে পাইকাররা কিন্তু ন্যায্য মূল্য দিতে চাইছেন না। গত বছর যে আমটি আপনার 3 থেকে 5,000 টাকায় বিক্রি হয়েছে, সেই আমটি এবছর বিক্রি হচ্ছে আপনার 1600 থেকে আপনার আপনার ধরেন যে 4,000-4,200 টাকা এরকম। চাষিরা বলছেন যে প্রতি মনে তাদের কিন্তু গত বছরের তুলনায় এবারে কিন্তু 1 থেকে 1,500 টাকা মূল্য কম পাচ্ছেন। আরেকটি কথা আপনাকে জানাবো যে আপনি জানেন যে এখানে কিন্তু আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি, 40 কেজিতে মন হলেও কিন্তু আম চাষিদের কাছ থেকে কিন্তু নেওয়া হচ্ছে 52 থেকে 54 কেজিতে মন। চাষিরা যেটি বলছেন যে এ কারণে তারা কিন্তু আরো একটি বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন। এই বিষয়টি নিয়ে আপনার উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনে ন্যায্য